ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর রেণুকা ডেলি ব্লগস চ্যানেল থেকে তোমাদের অনেক স্বাগত। আর এই স্বাগত জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী করি, সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। আর এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, চলো দেখতে থাকো। সকালবেলা আজ উঠেছি অনেক দেরিতে, জানো তো। আজ সকালবেলা উঠেছি অনেক দেরিতে। আর যেহেতু আজ তাড়াটা নেই, পাপাই কাজে যাবে না, আর আমরা সোনাইও স্কুলে যাবে না আজকে, যেহেতু হাফ ডে, ওই জন্য ও যাবে না ভাবছে। আর বাড়িতে পড়ার চাপটাও রয়েছে, স্যারের কাজগুলোও করতে হবে, ওই কারণে ও আজকে যাবে না বলছে। ওই জন্য উঠেছিও দেরিতে, অনেক দেরিতে উঠেছি। আর তাই 8:30 বেজে গেল, চা খাওয়া হয়ে গেছে। আর টিফিনটা করবো, আর সকালবেলা উঠেই আগে ভাত ডালটা বসিয়ে দিয়েছি। আর আজকে দেখো কতটুকু জায়গায় করে ভাত বসিয়েছি। এখানে ভাত আর এখানে ডাল একটুখানি বসিয়ে দিয়েছি। আর রান্নাঘর থেকে এখানে চলে এলাম কেন, রান্নাঘরে প্রচণ্ড গরম, গলাটা বসে যাচ্ছে আমার, এত ঠান্ডা লেগে যাচ্ছে না। এদিকে এসে হাওয়া খাচ্ছি, এদিকে ঠান্ডা জল খাচ্ছি, এই করতে গিয়ে আমার ঠান্ডা লেগে যাচ্ছে, গলার ভয়েস পাল্টে যাচ্ছে। আর রান্নাঘর থেকে চলে এলাম কেন, ওখানে এত গরম লাগছে। আর আজকে অল্প করে বসিয়েছি কেন, আজকে তো তারা তারা সেরকম নেই, পাপাই নেই, যেহেতু পাপাই আর সুমনা নেই, ওরা ঘুরতে গেছে। আর সোনাইও আজ স্কুলে যাবে না, বলছে ও বাড়িতে কাজ করবে বসে বসে। আর এই গরমে রোদেতে না যাওয়াটাই ভালো, কেন আজ যেহেতু হাফ ডে, বেশি দেরি বেশিক্ষণ সময়ের জন্য যাবে না। এবারে গিয়ে আস্তে আস্তে আমার আবার ছুটির টাইম হয়ে যাবে, ওই কারণে আজকে নিয়ে যাব না ভাবছি। তো ও এখন ঘুমাচ্ছে, আর আমরা দুজন উঠে পড়েছি, আমাদের চা খাওয়া হয়ে গেছে। দেরি হয়েছে ঠিকই, 8:30 8টায় আজ চা খেয়েছি, জানো, অনেকটাই দেরিতে যেহেতু উঠেছি। আর দুজন বাড়িতে না থাকলে কাজটা অনেকটাই কম, তো তাই জন্য কাজেরও চাপ নেই। আবার সোনাই বলছে আজ ঘরের খাবার খাবে না, ওনাকে বিরিয়ানি খাবে। তো যাই হোক, জানি না, যদি আনতে যায় তাহলে যাবে হয়তো ওর বাবার সাথে, আর না হলে ঘরের খাবারই খাবে। আজ সেরকম কিছু রান্না করব না এই গরমে, জানো তো। কালকের মাছের তরকারি একটু রয়েছে, আর আজকে একটু ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, এইগুলো করেই চালিয়ে দেবো। আর রাতের জন্য মাংস ভাবছি একটু করে রাখবো, ওইগুলো করতে গেলেও দেরি হবে, টিফিনও করতে হবে। তো ওইগুলো করতে করতে সময় লেগেই যাবে, দেরি হয়েছে ঠিকই, আরোই আমার মনে হচ্ছে দেরি হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মনেই নেই, ভাতটা তো হয়েই গেছে, এটাকে নামাতে হবে, এটাকে আগে নামিয়ে নিই, দাঁড়াও। আর সকাল থেকে উঠে একটাই মাথায় চিন্তা থাকে, জানো তো, যে রান্নাঘরের কাজগুলো কখন মিটিয়ে ঘরে এসে বসবো। কেন রান্নাঘরে এত অতিরিক্ত গরম। আর আমার রান্নাঘরের জানলায় দেখতেই পাবে তোমরা, একটা পিচবোর্ড মতো লাগানো আছে, কেন ওই হাওয়া আসে, ওই কারণে গ্যাস তো নিভে যায়, ওই জন্য একটু গার্ড দিয়ে রাখা আছে। আর জানলা বন্ধ করে করা মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতো কল, জানো তো। ওই কারণে জানলাটা উপর দিয়ে খুলে রাখি, আর ওই পিচবোর্ডটা তার জন্য দেয়া আছে। তাও মাঝে মাঝে জোরে হাওয়া দিলে, দমকা হাওয়া দিলে হয় না, জানলা বন্ধ করেই কাজ করতে হয়। তো কি করব, আগে তো রান্নাঘরের কাজটা না মেটালে অন্য কাজে যেতেও পারবো না। ওই কারণে না, আগে রান্না খাওয়ার ব্যবস্থাটা ওই জন্য আমি সবসময় আগাগোড়াই আগেই করি। ভাতটা তো নামিয়ে দিয়েছি, মনেই ছিল না, জানো তো, ভাত হয়েই গেছিলো। তারপরে আমি ক্যামেরাটা অন করেছি, এবার কথা বলতে বলতে না আমার মনেই নেই, তারপরে হঠাৎ মনে করতেই এসে নামিয়ে নিলাম। কী জানি কীরকম হয়েছে, জানি না, নরম হয়ে গেছে কি বুঝতে পারছি না। তো যাই হোক, করে নিই, একটু আলুর তরকারি করি টিফিনে। আর কি করব দেখি, লুচি খাবে কি পরোটা খাবে, এই গরমে করতে ইচ্ছা করছে না, যদিও তাও বললো করতে, দেখি কি খায়। আর এখানে টিফিনের জন্য একটু আলু কেটে নিলাম অল্প করে, দুজন তিনজনে খাবো সেই রকম অনুযায়ী করলাম। আর একটু সাথে ময়দাও মেখে নেবো, দেখি একটু লুচি করে দেবো। আর রান্নাঘরে কাজ মিটতে মিটতে মনে আজকে অনেকটাই দেরি হবে, যেহেতু রান্না বসিয়েছি আজ অনেকটা বেলায়। হয়তো আজকে আমাকে ভাত খেতে হবে 3টে কি 4টে, জানি না কখন খাবো। আগে ওরকম হতো, জানো তো, যখন ওরা আরও ছোট ছিল, 2 ভাই বোনে, তখন ওরকম হতো। এবারে ছুটির দিনে কোনটা কি করব আগে না করব ভেবেই উঠতে পারতাম না।
আগে মেয়েকে খাওয়াবো না ছেলেকে দেবো না নিজে করব। মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল, অনেকক্ষণ আগেই করে রেখেছিলাম, করে আর অন্য কাজ করছিলাম। আর ওখানে কড়ায় তেলও দিয়ে দিয়েছি, কড়ায় তেলও গরম হয়ে গেছে, এবার ভাজবো। আর আজকের মাংসটা না একটু অন্যভাবে মাখিয়েছি, কিরম টেস্ট হবে বুঝতে পারছি না, আশা করছি মনে হচ্ছে তো ভালোই হবে, কেন লেবু দিয়ে, লেবুর পাতা দিয়ে সব দিয়ে করা, যাতে সেন্টটা, লেবুর সেন্টটা ছাড়ে। দেখা যাক, আগে করে নিই, তারপরে টেস্ট করে দেখা যাবে কীরকম হচ্ছে। আর আমার আগাগোড়াই না অভ্যাস হয়ে গেছিলো যে ভোর ভোর উঠে কাজ করবো, কেন আমাদের বাড়ির সবাই আগে ভোর ভোর উঠেই কাজ করতো, যেহেতু সবাই কাজে বেরোতো, ওই জন্য সব তাড়াতাড়ি উঠে রান্না বাড়া সেরে তারপরে অন্য কাজ করতো আর কি। আর বাচ্চা কাচ্চা তখন সব ছোটো ছোটো, তখন তাদেরকেও দেখতে হতো, আবার ঘরে বসে কেউ কিছু কাজ করলে সেগুলোও করতো। এই সব করতে গিয়ে মানে অনেকটা ভোরে উঠতে হতো, সেই তুলনায় এখন তো অনেক কম হয়ে গেছে ভোরে ওঠা। তো যখন যেরকম সময় পাই তখন সেরকম উঠি, তা বলে 9টায় কোনো দিন উঠিনি, হার্ডলি হয়তো 7টা 7:30 হয়তো উঠেছি লাস্ট, এর বেশি হয়নি। তো যাই হোক, এইভাবেই চলতে হয় আর কি, সংসার করতে গেলে কত কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়ে থাকতে হয় মেয়েদের। তো এইভাবেই চলি। অনেক দিন আগে জানো তো, সোনাই তখন ছোট, তখন হয়তো 7-8 মাস কি 6 মাস এরকম বয়স হবে হয়তো। আর ওকে নিয়ে না কোলে করে নিয়ে রান্না করতে গিয়ে জানো ওর একটা আমি ক্ষতিই করে দিয়েছিলাম, মানে তখন অজান্তেই একটা হয়ে গেছিলো, ওই রকম গ্যাসের কাছে নিয়ে গিয়ে, আর ওকে কাঁদছিলো বলে কোলে করে নিয়ে রান্নাঘরে গেছি আর কি, রান্না করছি, করতে করতে তরকারিটা হয়ে গেছে, নামাবো, আর সেই সময় ও কাঁদছে, এবার বাড়িতে কেউ নেই সেইভাবে ধরার মতো, আর ওকে কোলে করে নিয়ে এক হাতে ওকে কোলে নিয়েছি, আর এক হাতে না কড়া ধরে নামাতে গেছি জানো তো, আর কড়ার ওর ছ্যাঁকাটা পায়ে লেগে যাবে না। এই নিয়ে তোমাদের একদিন অন্য দিন অন্য সময় অনেক কথা বলবো, অনেক গল্প আছে। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে যেও, আর সাবস্ক্রাইবটাও করে দিও। তো চলো আজকের মতো টাটা সবাইকে।